বন্ধুরা, আজকে ফ্রিজে চন্দনী মাছ ছিল। সেই চন্দনী মাছের তেঁতুল দিয়ে টক করব। গরম পড়েছে না, তেঁতুল দিয়ে টকটা ভালো লাগবে খেতে। তাই আমি মাছ বের করে লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে দিয়ে। আর সাথে কি নিয়েছো? এটা সাথে বেগুন নিয়েছি। বেগুন দিয়ে টকটা হবে না? আর পাকা তেঁতুল নিয়েছি। আর অনেকদিন টকও খাওয়া হয়। এই সময় একটু পড়েছে টক না? খেতে, খুব ভালো গরমে লাগে। টক খেতে কিন্তু ভালো লাগবে। মাছগুলো পরপর আমি ভেজে নেব, আপনারা প্রথম থেকে দেখতে থাকুন। তেঁতুল টকের না কিন্তু খুব উপকারিতা আছে। আমার মা ঠাকুমারও বলতেন তেঁতুল টক তো যে পুরোনো দিনের আমাশা যাদের হয় না, আমাশার ধাপ, তেঁতুলি টক খেলে তেঁতুল টকের আমাশা কমে যায়, উপকারিতা আছে। আর আমরা প্রায় তো গ্রামের দিকে তো প্রচুর তেঁতুল গাছ। তেঁতুলের সময় যখন সিজনের সময় তেঁতুল আমরা কী করি, ভালো করে ছাড়িয়ে তার বীজ বের করে লবণ বেশি করে দিয়ে মাখিয়ে রেখে দিই। সেই পুরনো তেঁতুল সারা বছর চলুক, কোনো অভাব নেই আমাদের। তাই আজকে আমি তেঁতুলের টক বানাবো। এই গল্প করতে করতে আমার মাছটা ভাজা হয়ে গেল। এরপর আমি মাছটা একটু সরিয়ে দিলাম। এরপর ওই মাছের তেলে আর একটু তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর ওই যে তেঁতুলের জলটা আমি রেখেছিলাম দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম, রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আচ্ছা মা, বলো তো বেগুন জলে ডুবছে না কেন? মাছ তো জলে ডুবে গেছে, বেগুন জলে ডুবছে না কেন? এটা নিয়ে একটা গল্প আছে জানিস তো। তাতে যত জল দাও না কেন বেগুন ডুবছে না? বাপি আগে বলতো ওই বেগুন নিয়ে যেত পুকুরে ডুবাই, পুকুরেও ডুবতো না। মানে পুকুরে যে জল ভর্তি, কত জল, মানে পুকুরেও যদি সাগরেও যদি ফেলে দাও বেগুন ডুববে না। আচ্ছা বন্ধুরা, কমেন্ট করে জানাবেন তো বেগুন জলে ডোবে না কেন, এর কারণটা কি? কমেন্ট করে জানাতে বলো তোমার বন্ধুরা। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন বেগুনটা ডুবছে না কেন, কি করলে বেগুনটা ডুবে যায়। হ্যাঁ, আমরা বাঙালি, আমাদের টক ছাড়া জমে না, তাই না মা? টক না হলে আর একটু টক, প্রিয় খাবার হচ্ছে গরম ভাত আর টক, আর যদি তার সাথে একটু আলু মাখা হয় ব্যাস। আর একটা কাঁচা লঙ্কা, একদম একদম। আর পাপিও খেতে ভীষণ ভালোবাসতেন, বলো? কাঁচা লঙ্কা খেতে ভীষণ। একটু মাছের টক, গরম ভাত আর কাঁচা লঙ্কা লাগবে। আমার তো ভীষণই ভালো লাগে। আর বন্ধুরা, আপনাদের কাদের পছন্দ এই মাছের টক অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তেঁতুল টক খেতে কারা কারা পছন্দ করে? তেঁতুল টক উপকারিতা তো আমি বললাম, আমাশা কমে এবং উপকারিতা আছে। দারুণ, কালারটাও ব্যাপক হয়েছে, কম তেল মশলায় খুব সুন্দর রান্না হচ্ছে মা। গল্প করতে করতে তোমার রান্নাও হয়ে গেল। হ্যাঁ, রান্নাও হয়ে গেল। একটু উপরে সরিষার তেল দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। বন্ধুরা, মায়ের হাতের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে একবার ট্রাই করবেন, একবার অন্তত ট্রাই করে দেখবেন যে কেমন লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।